হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:10। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চা করে নিয়েছি, আর এদিকে দেখো বার করেছি মোচা। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এটাও একটা কারণ আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মোচাটা কেটে যাতে রান্না করে দিতে পারি সোনুকে, এই জন্যই তাড়াতাড়ি উঠে মোচাটা কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম আর আলুটা ভেজে নিচ্ছি। কলার মোচাটা একটু শক্ত, তাই প্রেসার কুকারে ওটা আগে নিচে দিয়েছি আর উপরে একটু নরমটা সেটা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচা তো করবই, আর পটলও বার করেছি, পটল দিয়ে একটা কিছু করব। ডালটা কালকের করা ছিল, ওই জন্য আর ডাল করলাম না। ডালটা গরম করে নিলাম ফ্রিজ থেকে বার করে। সোনুর টাইম হয়ে গেছে, পটলটা রান্না করে দিতে পারবো না, রাতে সেই খাবে। একটা ডিম পোচ করে দিলাম, আর কালকে তো এঁচোড় চিংড়ি করেছিলাম। ভেবেছিলাম এই তরকারিটাই একটু রেখে দেবো, কিন্তু কালকে এত ভালো হয়েছে পুরো তরকারিটাই খাওয়া হয়ে গেছে। পটল দিয়ে আজকে পটলের দোরমা করব। আজকে আর সকালে পাম্প চালানো হয়নি, আমি বাথরুম থেকে জল নিয়ে আমি সেইটা ধুয়ে দিয়েছিলাম। আর কাদের যেন সিমেন্ট বালির বস্তা এসছে, আমাদের বাড়িতে চলে এসছে, বলছে আমাদের নাকি। আমরা বললাম না না আমাদের না, তুমি ভুল ঠিকানায় চলে এসছো। আবার ঘুরে চলে গেল। পটলের দোরমা আমার হয়ে গেছে। তারপরে আমি মিস্ত্রিদের জন্য একটু চা করে দিলাম। তারপরে গ্যাসের জায়গাটাকে মুছে নিয়ে বাসন মেজে ঘরে আসলাম, বিছানাটা যেন একটু ঠিক করে নিই। এই দেখো মাসির আজকে স্টোন চিপ গুলো তুলছে, আর 11টা বাজে। এখন শান ঘুম থেকে উঠে আমাকে বলছে যে ছাতু গুলে দাও। আর সোনু আজকে সকালবেলা ছাতু খেয়ে গেছে আর ডিম সিদ্ধ করে দিয়েছি। এরপর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘর ছাদ দিয়েছি, ঘর মুছবো। সকালে তো পাম্প চালাইনি, এখন পাম্প চালিয়েছি, জলটা তুলে নি। যা রোদ উঠেছে, আজকে আর কাজ হবে না। আজকে স্টোন চিপগুলোই বস্তা বস্তায় তুলছে মাসিরা, রাস্তা থেকে তুলে ভেতরে রেখে দেবে। এরপর আমি ঘরটা মুছে একেবারে অল্প কটা কেচে চান করে চলে এসেছি, আর ঘরেই মেলে দেবো। বেশি জামা কাপড় কাচিনি আজকে, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে পাঁচালি পরে, ওই জন্য তাড়াতাড়ি এদিকে করে ঠাকুরের এদিকে চলে আসলাম। বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করে নিয়েছি। দুপুরে আমি আর শান খেতে বসার আগে শানকে আবার একটা ডিম পোচ করে দিলাম। চা করলাম, এই বাসন টাসন মেজে রেখেছিলাম দুপুরবেলায়। এই জায়গাটা আবার বালি বালি হয়ে গেছে, একটু ঝাড় দিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, 5:10 বাজে। দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মিস্ত্রি মাসিরা চলে গেল, চাটা করে দিলাম। একটুখানি ভাত রয়েছে, সোনু যদি এসে খাবে। মোচা রয়েছে আর পটলও রয়েছে, পটলের দোরমাও রয়েছে। এখন ও খাবে কিনা আমি জানি না, তো খেতে চায় না এসে, আবার একদিন খেয়েও নেয়। কালকে যেরকম খেয়েছে, খেয়ে আর রাত্রিবেলা খায়নি। কালকে এসে রুটি করেছি, কালকে তো ইঁচড়ের তরকারি করেছিলাম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো ভেবেছিলাম যে কালকে তরকারিটা রয়ে যাবে, অনেকটাই করেছিলাম গোটা ইঁচড়, কিন্তু সেটা আর হলো না। কালকে খাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে করে সবাই খেয়ে নিয়েছে। তো আজকে সকালবেলা মোচাটা করলাম, ওই জন্য। তো মোচাটা কিছুটা রয়েছে, আজকে রাতে হয়ে যাবে। তো দেখি রাত্রিবেলা এসে ভাতও করতে পারি, রুটিও করতে পারি, ঠিক নেই। মিস্ত্রি মাসিরা চলে গেল, এখন একটু ওপরে যাব, গিয়ে দেখবো। আর শানের আজকে পড়া আছে, টিউশন আছে, ও পড়তে যাবে, ওই জন্য যাবে না দোকানে। তাও ওর বাবা বলেছিল দোকানে যেতে, যে টিউশন পড়ে তুই চলে যাবি। তাও বললো রাত হয়ে যাবে আস্তে আস্তে। বললো রাত হয়ে গেলে তাহলে আর যেতে হবে না, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে। আর শাশুড়ি মা আজকে দোকান খুলেছে। শাশুড়ি মাকেও বলা হয়েছিল যে আজকে খুলতে হবে না, বলে মাল টাল নিয়ে এসছি, খুলি। তো ওই জন্য গেছে খুলতে। মানে এই যে ভিডিও করছি না, ভিডিও করতে করতে যে এডিটগুলো করবো কখন, সেই সময়টা পাচ্ছি না। মানে এর আগের দিনের যে ভিডিওটা ছেড়েছি, ওই ভিডিওটা আমি এডিট করতে বসেছি দুপুরবেলা, খেয়ে দিয়ে উঠে করতে করতে ঘুম পেয়ে গেছে। অত ভোরবেলা উঠি না, রাত্রিবেলা অত রাত করে ঘুমাচ্ছি, ঘুমিয়ে পড়েছি। আর এডিট করা হয়নি, আপলোডও করা হয়নি। সেইটা মানে ঘুম থেকে উঠে তারপরে ভিডিওটা এডিট করেছি, পুরোটা করে যেতে যেতে মানে দোকানে গিয়ে আপলোড করেছি, গোডাউনে বসে বসে আপলোড করেছি। কিন্তু সেই ভিডিওটা আপলোড হতে হতে প্রায় 3 ঘন্টা লেগেছে। মানে 10 মিনিটের ভিডিও 3 ঘন্টা লেগেছে। নেটের এত প্রবলেম হচ্ছিল, বাড়িতে এসছি তখন ভিডিওটা আপলোড হয়েছে, বুঝতে পারছো? মানে আজকেও তাই, আজকেও ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি করেছি, কিন্তু আজকে ভিডিও আপলোড করিনি। মানে করতে করতেই একটুখানি ফোন দেখতে দেখতেই আমি শুয়ে পড়েছি। তা উঠলাম, উঠে না যাই, মিস্ত্রি মাসিরা ডাকছিল, ওই পাম্প দিয়ে জল দিল ওপরে, তো পাম্প চালানোর জন্য ডাকছিল, তো এই জন্য উঠে পড়েছি। তো চাটা করে দিলাম, করে দিয়ে এই এখন বেরোবো। দেখো উপরে এসছি,
সব পিলারগুলোতে জল দিয়েছে, আর যা রোদের তাপ, জল দিলে কি হবে, সব ঝাঁত করে টেনে নিচ্ছে। কাঠগুলো সব সাজিয়ে রেখেছে, ওপরে আবার যখন ঢালাই হবে লাগবে, কাঠগুলো উপরে তুলেছে। দেখো গাছের আমগুলো কত বড় বড় হয়েছে। এই বাড়িতেও লাউ শাক, দেখো প্রচুর লাউ শাক হয়েছে। এটা কাজ হচ্ছে। কি সুন্দর সূর্যটা লাগে না যখন অস্ত যায়, যখন ওঠে আর অস্ত যায়, খুব ভালো লাগে দেখতে। এই বাড়িটাও কাজ হচ্ছে, এই যে বোধহয় ঢালাই দেবে, অ্যাডভেস্টারগুলো তুলেছে। এই বাড়িটাও কাজ হচ্ছিল। যত স্টোনচিপ ছিল সব এখানে সাজিয়ে রেখেছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার টরিষ্কার করে তারপর ওরা গেছে। দিকটা দেখি, এদিকটা সেরকমভাবে পরিষ্কার করেনি, দিকটা আবার করতে হবে। দোকানে চলে এসেছি। অন্যদিন যে সময় বেরোই বাড়ির দিকে, আজকে সেই সময় দোকানে পৌঁছে গেছি। তাড়াতাড়ি বেরিয়েছি তো, শানকে বলেছি তুই সন্ধ্যেটা দিয়ে দিবি, বলেছে ঠিক আছে, সন্ধ্যে দিয়ে তারপরে যাবে ওপর। অন্যদিন তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে বেরোই, একটু দেরি হয়, তারপরে আবার হেঁটে আসি। আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, ওই জন্য শানকে বললাম তুই সন্ধ্যে দিয়ে দিবি। আমাদের দোকান হয়ে এসেছি, আমার হাজব্যান্ডকে দেখলাম দোকানে নেই, তো দুজন কর্মচারী ভাই বসে রয়েছে, কাস্টমার নেই। ও মা, দেখি পাশে গল্প করছে পাশের দোকানদারদের সঙ্গে। আমি যে এসছি আমাকে দেখতে পাইনি, এই চলে এসছি। সে গোডাউনটা খুললাম, অন্যদিন ওরা খুলে দিয়ে যায়, আমি এসে খুললাম আজকে। তাও সব লাইট ফ্যান জ্বালাইনি, একটু পরে জ্বালাবো, কারণ এখনো তাড়াতাড়ি এসছি তো সেরকমভাবে অন্ধকার হয়নি। কাস্টমার নেই, তাই একটা চা দিয়ে গেল, খাই বসে বসে, তাও পুরো ফাঁকা। সোনু মানে অফিস থেকে এসে প্রতিদিনই এখানে আসে, চাবিটা নিয়ে যায়, যেহেতু আমি চাবি নিয়ে আসি, তো বলে দিলাম যে খাবার রয়েছে বাড়িতে, তো কিছুই খাইনি। তো এসে আবার এসে বলছে যে আমি কিছু খাইনি। অন্য কেন বলে একজনের বার্থডে ছিল, তো এখানে কেক টেক খেয়েছে, তারপরে ওই আরও রোল ফোল খাইয়েছে, বললো এই জন্য খাইনি। হ্যাঁ, রাত্রিবেলা এটা খাবে, আর ও তো খেতে পারে না। বললাম না ওকে সবাই ভালোবাসে, খালি ওকে মানে আদর করে করে খাওয়ায়, তো খেতে পারিনি। তাও মিষ্টিটা বলে মিষ্টিটা আমি খেতে পারিনি, আবার নিয়ে এসছি। আর এসে আমাকে এখন আর মানে তোর টিফিন বক্সগুলো লাঞ্চ বক্সগুলো মাজতে হয় না, ওই মেজে টেজে ধুয়ে রাখে। এই যে অফিস থেকে যায়, অফিস থেকে তো ধুয়ে নিয়ে আসে, আবার বাড়িতে এসে ওই ধুয়ে টুয়ে রেখে দেয়। তো আমার এখন আবার এইটা করতে হয় না। তা এসে বলে একটু ঘুরে টুরে তারপরে বাড়ি যাব, প্রতিদিনই তাই করে। খুব রেয়ার হয়তো বাড়িতে গেলে তারপরে আর বেরোয় না, এরকম খুব রেয়ার হয়, কিন্তু প্রতিদিনই ও বেরোয়। প্রতিদিনই ওই অফিস থেকে এসে বাড়িতে যায়, একটু ফ্রেশ হয়, ড্রেস চেঞ্জ করে তারপরে বেরোয়, একটু করে ফেরে রাত্রিবেলার দিকে আবার বাড়িতে যায়। তো ওরও একটু ভালো লাগে সারাক্ষণ অফিসে, মানে একটা তো অন্যরকম জীবন ছিল, এখন আবার অন্যরকম জীবন, পরবর্তীকালে আবার অন্যরকম আরেকটা জীবন হবে। মানুষের তো সব কিছুরই বদল হয়, তাই না? তো চেঞ্জ তো হতেই থাকবে। আর শান টিউশন গেছে সন্ধ্যে দিয়ে, তা ও আসবে কিনা আমি জানি না, এখন তো টিউশনে পড়ছে হয়তো, ও বাবা তো বলেছিল আসতে, এখন জানি না ও আসবে কিনা। ও আসলে সোনু এসে আবার দোকানে সেরকম একটা থাকে না, ও ঘুরে ফেরে। আর শান দোকানে আসলে কি, ও দোকানের কাস্টমার বা মাল টাল এদিক ওদিক নেওয়া, দোকানের কাজকর্মগুলো করে। সোনু সেটা করে না, ও ভালোবাসে না করতে এটা। তাও ওর মুডের উপরে নির্ভর করে, কখনো কখনো করে যখন
অফিসে যেত না, যখন চাকরি পাইনি তখন কিন্তু ও এসে করেছে, শান সোনু দুজনেই করেছে, 2 ভাই মিলে। এখন আর সেটা করে না, এখন আর ঠিক আছে, অসুবিধা নেই, কাস্টমারের সেরকম ভিড় তো নেই, আর সে তো বসেই আছে আমি তখন থেকে, সেরকম একটা কাস্টমারও নেই, টুকটাক মানে খুব যেই, আর মাসের শেষ হয়তো সেই জন্য জানি না। যাই হোক, শান আসলে একটু মানে বেশি হেল্প হয় ওর বাবার আর কি, মানে দুজন তো আছে, ওর বাবাও থাকে আর ও থাকলে একটু ভালো হয়। ওখান থেকে কাস্টমারকে এখানে নিয়ে আসে, আবার কাস্টমারকে ওখানে নিয়ে যায় যদি দরকার হয়, মালপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া করে, ও থাকলে একটু সুবিধা হয়। ওই জন্য ওর বাবা বলে তুই আসবো। একটা প্রজাপতি ঘুরছে, টিফিন দিয়ে গেল ঝালমুড়ি, আমি এখানে একা আছি বলে এখানে দিয়ে গেল, সবাই ওই দোকানে তো ওইখানে বসে খাচ্ছে। 9:30 বাজতে যে আমার হাজব্যান্ডকে বললাম কি আমি বাড়িতে যাবো না, আমার গিয়ে তো রান্না করতে হবে। বলছে দাঁড়াও, মালগুলো এই দোকান থেকে গোডাউনে রাখো, তারপরে তুমি বেরো। ওই জন্য একটু বসে আছি, ওই মালগুলো সব ঢোকাচ্ছে ওরা, সবগুলো মাল ঢোকানোর পর আমি তারপর বেরিয়ে যাব। দেখো বাড়িতে আসলাম, এখন বাজে 10:12। আসার সময় দেখি শান বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, মানে পড়ে আসার সময়, দোকানে আর যায়নি। রান্না করব ভাবছি, আজকে একটু ভাত করে নেব, ভাত রয়েছে একটু, সোনো তো খাইনি, ওই ভাতের মধ্যে ভাত দিয়ে একটু আলু সিদ্ধ দেবো, আর মোচা আর পটলের দোরমা রয়েছে, আর লোটে মাছ রয়েছে, কাঁচা লোটে মাছ। কালকে ভাবছি লোটে মাছের চপ বানাবো, তো ওইটা একটু মশলা টশলা মাখিয়ে রাখবো এখন, কারণ অত সকালবেলা মশলা মাখিয়ে তারপরে ভেজে দেওয়া, সোনু যাবে অফিসে, তাহলে আর ওকে আর দিতে পারবো না। ওই জন্য ভাবছি এখনই করে রাখবো, মানে মাখিয়ে মশলাটা মাখিয়ে রেখে দেবো, সকালবেলা ব্যাটারটা গুলে ভেজে দেবো, আর একটু ডাল ফাল তরকারি যা হোক করে দেবো। হ্যাঁ, তা ওই এখন ভাবছি ভাতটা বসাবো, ভাত মুখ ধুই তারপরে। সোনু কেক টেক নিয়ে এসছে, এখানে মিষ্টি আছে, আর এই দুপুরকার রয়েছে, ওখানে একটু ভাত রয়েছে, কুকারে আলু ফেলে একদম বসিয়ে দিলাম, আর এইখানে দেখো মাছটা জলে ভিজিয়ে দিয়েছি। আজকে আবার সোনু গিয়ে দুটো প্যান্ট পছন্দ করে নিয়ে এসছে, কারণ ও তো অফিস যাচ্ছে, ওর লাগে এখন, আর গরমও পড়ে গেছে, একটু পাতলা পাতলা অফিসিয়াল প্যান্টগুলো যে ওগুলো কিনে নিয়ে আসলো। অনেক দিন ধরেই বলছিলাম, তবে আজকে গিয়ে ওর বাবাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। শানকে বললাম তাহলে তুইও দুটো কিনে নে, আমার তো আছে, আমার লাগবে না। আমি বললাম না না, পয়লা বৈশাখের জন্য সে তো কিনতেই হবে, তার থেকে তুই পছন্দ করে নিয়ে আয়, আর ওরা এখন বড় হয়ে গেছে তো ওদের পছন্দ মতন কেনাই ভালো। দেখো খেয়ে উঠে সব বাসন টাসন মেজে রাখলাম, আর এটা একটু ম্যারিনেট করে রাখলাম, লোটে মাছটা মিলে ঢুকিয়ে দেবো। আর দেখো বিস্কুট নিয়ে এসছে। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই, গুড নাইট, টাটা।